ওর হুঁশি নাই যে আমাকে কেন পাঠানো হয়েছে বাড়ি থেকে। খেলাতে আত্মহারা। কেউ এসে বলছে, ওই ওঠ, তোর মা যে বোতল দিয়ে পাঠিয়েছে, ও মনে পড়লো, এটা গেল দোকান। তা আমাদের অবস্থা তাই, পাঠিয়েছি ইবাদত করতে, চাষাবাদ ভব মেলাতে খেলাই মাত্রহারা হয়ে গেছে। তা আল্লাহ ওই ভাষাটা কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম। ডাক্তারের হাতটা ধরে বলে কি হয়েছে? আল্লাহ, ডাক্তার সাহেব মাথা ঘুরছে, ঘন ঘন পেশাব হচ্ছে, ঘুম হয় না, চক্কর দিচ্ছে, এনার্জি লস, বলে তোর ডায়াবেটিস হয়েছে। তো আমার আল্লাহ বলছেন মা লাকুম, কি হয়েছে তোমাদের, ও নারী ও পুরুষ তোমাদের কি হয়েছে? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, আল্লাহর কাজের জন্য ডাকা হয়, মসজিদের জন্য ডাকা হয়, মাদ্রাসার জন্য ডাকা হয়, মসজিদ বানানোর জন্য ডাকা হয়, তাবলীগের জন্য ডাকা হয়, দরজায় ঘোরার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তোমাদেরকে এক কথায় আল্লাহর কোনো অ্যাঙ্গেল থেকে ডাক পড়লে হিসা কালতুম ইলাল আরজে, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, সেখানে যেতে মন করে না, মন ভালো লাগে না। আল্লাহ জিজ্ঞাসা দিয়ে বলছেন আরাজি তুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি হয়ে গেছো এই হায়াতে জিন্দেগিটাকে নিয়ে? মিনাল আখেরা, আখেরাতের তুলনায়, আখেরাতের তুলনায় আখেরাতকে তুচ্ছ মনে করে নিয়ে দুনিয়াটাকে নিয়ে কি রাজি হয়ে গেছো? আমার আল্লাহ বলছেন ফামা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। সকলে জোরে বলবেন কালিল। আমি যখন বলবো তখন বলবেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এর মানে কি বললেন জানেন? আপনারাই মুখ দিয়ে বের করলেন। পৃথিবীর যত সম্পদ আছে, জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, গাছপালা, সোনা দানা, টাকা পয়সা, রিং বাঁট, ডলার পাউন্ড, আপনার কি না রিয়াল, পৃথিবীর যত হিরে মণি মাণিক্য আছে, যদি একটা দাঁড়ির পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর জান্নাতে যদি একটা ঘোড়ার কোড়া রাখার জায়গাটা দিয়ে দেওয়া হয়, তো এই পৃথিবীর তুলনায় আখেরাতের তুলনায় পৃথিবীটা সামান্য কিঞ্চিৎ। এইটাকে নিয়ে তোমরা আত্মহারা হয়ে গেছে। আমি বলছি ভুল, আপনি বলছেন ভুল, এনারা বলছেন সন্দেহ আছে, কিন্তু আল্লাহ বলছেন, বলেন ভুল আছে, সন্দেহ আছে? আল্লাহ বলছেন ভুল আছে, সন্দেহ আছে। এখন এবার হিসাব করি, হিসাবে বসে যাই সবাই মিলে। এইটাকে কেন কালিল বলছে? একটা তফসিরে দিয়েছে, এইখানে এসে যখন আজরাইল ধরবে, ওর শ্বাসটা যখন বন্ধ হতে থাকবে, তখন ও মনে মনে বলবে সারা দুনিয়াটাকে তোকে দিয়ে দেবো, খালি একটা শ্বাস নিতে দে। তাহলে দুনিয়ার কোনো মূল্য আছে? এবার শেখ সাদি কি বলছে দেখেন, जहाँ आए बिरादर नुमानत बकर दिलंदार जहाँ फरी बंदोबस्त मकुंता के एबर उम्र के दुनिया पोस्त के बेसियर कसे चतु परवरदा कुस्त चुआंगे रफ्तान कुना जाने पाक चेबर तख्ते मुर्दाने चेबर रुए खाक। শেখ সাদি বলছে, হে পৃথিবীর ভাইয়েরা, পৃথিবীকে নিয়ে বেশি প্রেম করো না, এর কোনো মূল্য নাই, বরং পৃথিবীকে যে বানিয়েছে তার প্রেমে পড়ে যাও। জি, একটা সুন্দর যুবতী মেয়ে রাস্তায় যেছে, তো একটা যুবকের দরকার আছে,
আছে, তারও বিয়ে হবে, এর দরকার। কিন্তু যদি ওই মেয়েটাকে ঝাঁপ দিয়ে ধরে নিয়ে বুক পাড়া দিয়ে পড়ে যায়, তাহলে ওর কপালে লাত জুটবে, জুতা জুটবে, এত পিটানি দেবে, চামড়া থাকবে না, সাইজ করে দেবে, চেহারা চেঞ্জ করে দেবে। কিন্তু ছেলেটা চালাক নয়। চালাক যদি হয়, শেখ সাদি বলছে, মেয়েটা যদি তোকে ভালো লাগে, তা মেয়ের বাপের বুক পাড়া দিয়ে পড়ে যা, ওর বাপকে গলায় ধরে জড়িয়ে পড়ে যা, তোকে কেউ লাথ দিবে না। মেয়ের বাপের গালে চুমখা, মেয়ের বাপকে যদি আপন করে নিস, ওই মেয়েটা তোর কম্বলের তলাতে ঢুকবে, বালিশের নিচে আসবে। আর যেরা তোকে মারছিল, ওর ভাইয়েরা, ওদেরকে তুই শালা বলে ডাকবি, তাতেও রাগ করবে না। অতএব প্রসেসটা ভুল হচ্ছে। মেয়েটাকে ধরবি তো লাত খাবি, আর মেয়ের বাপকে ধরবি তো বউ পাবি। তো শেখ সাদি বলছে, দুনিয়াটা যদি তোকে ভালো লাগে, তোকে লেপটে ধরতে যাস না, ফেরেশতারা মেরে চামড়া তুলে দেবে। যদি দুনিয়া ভালো লাগে, তো আল্লাহকে সাজদায় পরে লেপটে ধর, দুনিয়াটা তোর পায়ের জুতা বানিয়ে দেবে। শেখ সাদির কথাটা কত সুন্দর। হ্যাঁ, আর পর কি বলতে দেখেন, কেবার जहाँ आए बेरादार ने मानत बकार दिलंदार जहाँ फारी बंदोबस्त मकुंता के एबर उम्र के दुनिया पोस्ट के बेसियर कासे चेतु परवर दकुस्त। কত সুন্দর কথা বলছে। এই পাগলার দল, এই জমিনের ওপরটা আর আসমানের নিচেটাকে ভরসা করিস না, বাঁকা বেঈমানি। ই পাকা বেঈমান কেন বলেন তো? কোনো একটা রান্ডি মেয়ে, বেশ্যা মেয়ে, ওর কাছে আমার দাদু গেছিল, 200 টাকার বিনিময়ে দাদুকে খুব চুমাচাটি করেছে। এরপরে যদি আমার বাপ যায়, তো বলবে না তোর মা হয়ে গেছি, তুই আসিস না। আমার বাপকেও 200 টাকার বিনিময়ে আনন্দ দেবে। তারপরে যদি আমি যাই, তো বলবে না তোর দাদি হয়েছে, আবার মা হয়ে গেছি, খবরদার আসিস না। ও টাকা ছাড়া কিছু বুঝে না। তো এই দুনিয়ার স্বাদটা টাকা ছাড়া কিছু লয়। যে ঘরটাতে তুই পাগল, ওই ঘরটাতে তোর বাপ পাগল ছিল, তোর দাদু পাগল ছিল। যে জমি বাগানকে নিয়ে তুই পাগল, ওই জমি ওই বাগান তোর দাদুকেও পাগলা বানিয়ে রেখেছিল, তোর বাপকেও রেখেছে, তোকেও রাখবে। এর রান্ডি মেয়ের মতো এই দুনিয়াটা, যে মাল পাবে তারই পেছনে দুনিয়া খিলখিল করে হাসবে। কিন্তু যখনই মরে যাবে, তো তালাক দিয়ে দেবে। এর সঙ্গে খবরদার প্রেম করবি না। প্রেম করবি তো ওরই সঙ্গে কর যে দুনিয়া বানিয়েছে। কথাগুলো কত দামি দেখেন। সকালবেলায় উঠে গরম পানিতে গোসল করছে, আর কি আর সাবান মাখছে, খুচখুচ 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 করে, আর ময়লা তুলছে এমনি করে। আমি এক ইমাম সাহেবকে দেখেছি, খালি 48 মিনিট খালি গোসলই করলো, খালি ময়লা। তখন আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, কালেকশন করতে গেছি, তো মসজিদে বসে আছি, তো দাঁতে করে লুঙ্গি ধরে হাজি, ও যদি 48 মিনিট গোসল করে, তাহলে আর দুনিয়া করবে কী করে? এছাড়া অঙ্ক হিসাবে মিলে না। তো এই অবস্থা দুনিয়ার। আগে কি সাবান দিয়ে গোসল করে নিলাম গরম পানি দিয়ে, তারপর আয়রন করা কাপড় পরছে, আয়রন ছাড়া কাপড় পরতে পারে না, কী সব মাস্তান। তারপরে এমনি করে বডি স্প্রে মারছে, ফিস 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 করে। শেখ সাদি বলছে, আর কি লাগাবি বল? দাড়িতে মাথাতে আঁচড়, তারপরে চিরুনি, 28 বার খালি আয়না দেখছে, মনে হচ্ছে যেন পরের বেটি ওর দিকে তাকিয়ে আছে। আর 40 বার পুরা আয়না দেখছে, মনে হচ্ছে যেন বেটা ছেলেরা পাগলা হয়ে গেছে। আর শেখ সাদি ফিক ফিক করে হাসছে আর বলছে, যা করবি করেলে, কিন্তু আসলে হিসাবটা করে গা, কাগজ কলম নিয়ে বসে যা, অঙ্ক করে দেখ। চুহাঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খাক। তোর বডিটা সেন্ট আছে কেন? আত্মাটা আছে বলি। আত্মাটা যদি আল্লাহ একবার খুশ করে টেনে নেয়, আতরের চেম্বারেও ডুবিয়ে দিলে কাঁঠাল পচা হয়ে পচবি রে। এত গন্ধ হবে। যে বিবি রাত্রি 12টায় গালে চুমা দিয়েছে, 1টার সময় মরে যা, 1:30টার সময় বিবি আর তো ঠোঁটে ঠোঁট লাগাবে না, ঘৃণা করবে। আর ছেলে তোকে আর গলা ধরে জড়িয়ে ধরবে না। অতএব শেখ সাদি বলছে, আত্মাটার প্রতি মেহনত কর। আত্মা যদি তোর
খোশ মিজাজের হয়ে যায়, সেন্ট তোর গায়ে লাগবে না, আল্লাহর তরফ থেকে তুই সেন্টওয়ালা হবি। চুয়াঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবারুয়ে খা। জি এবার ছেড়ে দিই।